ছাত্র শিবিরের প্যানেল থেকে সম্প্রতি ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তৎকালীন শেখ মুজিবুর রহমান হল, বর্তমান শহীদ ওসমান হাদি হলের জিএস নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন ডাকসু সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভূমিধস বিজয় অর্জন করেছে। এই বিজয় জাতীয় নির্বাচনেও জারি থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সর্বপ্রথম সভাপতি জননেতা এটিএম আজহারুল ইসলাম, যাকে হাসিনা শাহীর সরকার, ওই জালেম শাহীর সরকার মিথ্যা অপবাদ দিয়ে 14 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কিন্তু এটিএম আজহারুল ইসলাম সত্যের সঙ্গে আপোষ করেন নাই। তিনি জেলে থেকেছেন কিন্তু হাসিনার সাথে আপোষ করেন নাই। হাসিনা থেকে ভয় পেয়ে জেলে বন্দী করে রেখেছিল। আপনারা কি এরকম একজন আপোষহীন নেতা চান, নাকি ওই চাঁদাবাজকে সংসদে দেখতে চান? আমরা কোনো চাঁদাবাজকে সংসদে দেখতে চাই না, কোনো টেন্ডারবাজকে সংসদে দেখতে চাই না। 3টা দোকানের চাঁদা নেওয়ার যে লোভ সামলাইতে না পেরে বদরগঞ্জে মানুষ হত্যা করেছে, তাকে আমরা সংসদে দেখতে চাই না। কোন খুনিকে সংসদে দেখতে চাই না। আমরা চাই আমাদের আপোষহীন মজলুম জননেতা দাড়িপাল্লা মার্কা নিয়ে 12 তারিখ দেখিয়ে দেবে যে সংসদে কে যাচ্ছে। এলাকাবাসী, আমরা আপোষ করব না কারোর সাথে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। যদি ভোট কেন্দ্র কেউ দখল করতে আসে, যেই হাত নিয়ে সে দখল করতে আসবে, সেই হাত নিয়ে সে ফেরত যেতে পারবে না। তুমি যদি ভোট কেন্দ্র দখল করতে পারো, আমরা বুকে ঈমান নিয়ে সেটার প্রতিরোধ করতে পারি। অনেক হয়েছে প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। আপনারা তাহলে আমার সাথে বলেন, ইনসাফের কোনো মার্কা আছে? আদালতের কোনো মার্কা আছে? ন্যায়ের কোনো মার্কা আছে? মুক্তি বলতে হবে, মার্কাটা কি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, 12 তারিখ সংসদে জিতেই যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।